আমরা এখানে এসেছি এবং বিশেষ করে কান্তিমোহন ধর শেখর আমাদেরকে নিমন্ত্রণ দিয়েছেন। কংগ্রেস নেতা কর্মীদের মধ্যে একটা সৌজন্য সাক্ষাৎ। বিধানসভার পরে আমরা এই প্রথম এখানে মিলিত হয়েছি। আমরা মত বিনিময় করছি কীভাবে আমাদের পার্টিকে দলকে শক্তিশালী করা যায়, এসব নিয়ে আমরা ডিসকাশন বেশি কিছু না। এবং পরবর্তী একটা কর্মসূচি আমরা নিতে পারি, কারণ রাজ্যের সমস্ত অংশের যত সম্প্রদায় আছে আমি বিধানসভাও তো তুলেছিলাম এবং মহামান্য রাজ্যপাল কাছেও আমরা স্মারকলিপি দিয়েছিলাম যে রাজ্যের 20টা সম্প্রদায় আছে ট্রাইবেল, আর জেনারেলে আরও 25টা মিলে 45টা কম করেও পিছিয়ে বর্গ সম্প্রদায়ের জন্য প্রত্যেকের জন্য একটা ডেভেলপমেন্ট কাউন্সিল করা। এটা ভারতের সংবিধানের প্রদত্ত ক্ষমতা রাজ্য সরকারকে দিয়েছে, কারণ রাজ্যের 27-28 হাজার কোটি টাকা বাজেট, ওই টাকাটা যাতে সমস্ত অংশের সম্প্রদায়, কৃষ্টি, সংস্কৃতি, শিক্ষা, স্বাস্থ্য যাতে ডেভেলপ হয়, ওই টাকাটা যাতে সমস্ত অংশে মানুষের কাছে পৌঁছে, তার জন্য আমরা এরকম একটা দাবি রেখে আজকেও আলোচনা বসছি। এখনও ঠিক হয়নি, মত বিনিময় করে আমরা একটা সিদ্ধান্তে যাব। এটা ডাইরেক্ট কংগ্রেস পার্টি থেকেও নয়, আমরা এটা ডেভেলপমেন্ট কাউন্সিল ডিমান্ড কমিটি আগরতলা প্রেস ক্লাবে স্টেট লেভেলে মিটিং করে আমরা কমিটি হয়েছে। এরকম আমরা চিন্তাধারা করছি, কারণ সবাই বঞ্চিত, ট্রাইবেলরাও বঞ্চিত। শুধু রাজনৈতিক জন্য ট্রাইবেলকে ব্যবহার করা হয়, কিন্তু তাদের কৃষ্টি, সংস্কৃতি, শিক্ষা উন্নয়নের জন্য যে বাস্তব কোনো সিদ্ধান্ত নেই। সেই জন্য আমরা এই কথা বলছি যে 20টা সম্প্রদায় ট্রাইবেলের আছে, আগে 19টা ছিল, এবার ডালংটাও সংযুক্ত হয়েছে, এবং প্রত্যেকটা সম্প্রদায়ে ডেভেলপমেন্ট কাউন্সিল করা। তাদের নিজস্ব অফিস থাকবে রাজধানীতে, অফিসার থাকবে, কর্মচারী থাকবে, তাদের জনসংখ্যা অনুপাতে তাদের সম্প্রদায়কে এগিয়ে নেওয়ার জন্য অর্থ বরাদ্দ করা হবে। যেমন আমাদের ট্রাইবেলের কৃষ্টি, সংস্কৃতি, নাচ গান ইত্যাদি, এরকম এই জিনিসগুলা আজকে ধীরে ধীরে পিছিয়ে যাচ্ছে। সেই জন্য ডেভেলপমেন্ট কাউন্সিল হলে যার যার কৃষ্টি সংস্কৃতি রক্ষার জন্য ট্রেনিং সেন্টার হবে। যে ট্রেনিং করাবে, গান শেখাবে, নাচ শেখাবে, সেও একটা ভাতা পাবে। যে শিখতে আসবে সেও একটা ভাতা পাবে। এরকম প্রত্যেকটা সম্প্রদায়ের কৃষ্টি সংস্কৃতি রক্ষা করতে গেলে ডেভেলপমেন্ট কাউন্সিল করে তাদের হাতে অর্থ তুলে দেওয়া, এরকম আমরা ডিমান্ড রাখছি। শুধু ট্রাইবেল না, নাথ ডেভেলপমেন্ট কাউন্সিল, গুজ ডেভেলপমেন্ট কাউন্সিল, মণিপুরি ডেভেলপমেন্ট, এইভাবে আর কি জনসংখ্যা ভিত্তিতে ফান্ড দেওয়া হবে। এইভাবে ত্রিপুরার মতন পিছিয়ে যাওয়া থাকা রাজ্যে সরকারের টাকা যদি সমস্ত অংশে মানুষকে পৌঁছাতে গেলে এই ডেভেলপমেন্ট কাউন্সিল করে তাদের হাতে ডেভেলপমেন্টের জন্য অর্থ তুলে দিতে হবে। যাই হোক, এইসব ব্যাপার নিয়ে আমরা এখানে এসছি এবং রাজ্যের বিভিন্ন পরিস্থিতি, কংগ্রেসের পরিস্থিতি এবং রাজনৈতিক পরিস্থিতি নিয়েও আমরা এখনই ডিসকাশন করব। এই জন্যই আমরা এসেছি। ধন্যবাদ।